একজন হাজবেন্ড হোক, একজন ওয়াইফ হোক, সবচাইতে যেই শব্দটা বেশি শুনতে পাই আমরা সেটা হচ্ছে আমার ফ্যামিলি টক্সিক, আমার মা টক্সিক, আমার বাবা টক্সিক, আমার ওয়াইফ খুব টক্সিক, আমার হাজবেন্ড খুব টক্সিক। সো আজকে আমি এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। ধরুন আপনার বাসায় সবসময় কেওয়াজ লেগেই থাকে। আপনি সবসময় টক্সিক চিন্তা করেন। সো আপনি চিন্তা করলেন যে যেহেতু আমার ফ্যামিলি টক্সিক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সাধারণত যখনই বাসায় ঝামেলা শুরু হয়, ছেলেরা বাইরে চলে যায়। কিন্তু মেয়েরা কিন্তু বাইরে যেতে পারে না। একজন হাসব্যান্ড কিন্তু টক্সিক এই কথাটা বলে সুন্দর করে বাইরে চলে যেতে পারে। বন্ধুর সাথে আড্ডা দিতে পারে, দেশের বাইরে ঘুরতে চলে যাচ্ছে বা অফিসে অনেকক্ষণ ধরে বসে থাকছে। কিন্তু একজন মহিলার জন্য সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে সিচুয়েশনটা চলছে সেখানের মধ্যে আপনি আরেকটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে টিনেজ যারা, তারাও কিন্তু বন্ধুর বাসায় চলে যাচ্ছে, রাগ করে ২-৩ দিন থাকছে, ফ্যামিলি টক্সিক এই শব্দটা বলে। সো এখন আমরা এই জায়গাগুলোতে কি করব? আমার ফ্যামিলি টক্সিক। ওকে ফাইন। ধরে নিলাম আপনার ফ্যামিলি আসলেই টক্সিক, আপনার হাসব্যান্ড খুব টক্সিক বা আপনার ওয়াইফ খুব টক্সিক। সাধারণত মেয়েদেরকে যে কথাটা শুনতে হয় সেটা হচ্ছে আপনার শ্বশুরবাড়িতে যদি টক্সিক মানুষের পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে আপনার বাবা-মায়ের কাছে গিয়ে বলছেন, আপনার বাবা-মা বলছে, "মেনে নাও বাবা, এভাবে মানিয়ে নিতে হয়।" আমরা মেয়েরা এই জায়গাগুলোতে চেষ্টা করতে থাকি যে আসলেই মনে হয় আমার দিক থেকে কোনো হয়তোবা ত্রুটি আছে। যেহেতু ফ্যামিলি বলে দেয় যে মেয়েদেরকে এই জিনিসটা মেনে নিতে হয়। সেই ক্ষেত্রে সে নিজের দায়িত্বটা নিয়ে নেয় এবং কিভাবে এই জায়গাগুলোতে ফিক্স করা যায় সে কিন্তু ভাবার একটা সুযোগ দেয় নিজেকে। কিন্তু একজন ছেলে, সে হয়তোবা চিন্তা করে, "ধ্যার আমার ওয়াইফ তো খুবই টক্সিক, আমার ফ্যামিলি খুব টক্সিক", বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গাটার মধ্যে যেটা হয়, আপনি কিন্তু বাইরে চলে যাচ্ছেন ফর দ্য টাইম বিং, হয়তোবা আপনি একটু রিলিফ পাচ্ছেন বা আপনি চিন্তা করছেন যে আমার এই জায়গাগুলোতে কথা বলার দরকার নেই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসলে হয়। ফর এক্সাম্পল আপনি দুটো জায়গা খেয়াল করবেন। যেমন মনে করেন আপনার বাসায় ছোট একটা ফিশ ট্যাঙ্ক আছে। তো আপনার এই বোলটা অনেকদিন ময়লা হয়ে গেছে। মাছটা মনে হচ্ছে ঝিমিয়ে পড়েছে। তো আপনি কি করলেন? আরেকটা বোল নিলেন। বোলের মধ্যে আপনি মাছটাকে রাখলেন। নতুন জারের মধ্যে আপনি হয়তোবা মাছটাকে ট্রান্সফার করেছেন, দেন বোলটা পরিষ্কার করেছেন। করার পর আবার মাছটাকে সেই জায়গায় দিয়েছেন। ঠিক একইভাবে আমাদের লাইফে যে প্রবলেমগুলো আসে, সেই জায়গাগুলোতে আমি দেখছি যে আমার বাসার মধ্যে টক্সিক সিচুয়েশন গুলো হচ্ছে, তাহলে আমাকে সেই জায়গাগুলো ক্লিন করতে হবে এবং ওই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কতদিন বাইরে থেকে পালিয়ে আপনি অফিসে সময় কাটাবে, এই জায়গাগুলোতে যেটা করতে হয় প্রত্যেকটা এরিয়া ধরে ধরে কাজ করা। আপনার কেউ কথা শুনছে না, হয়তো বা আপনাকে সেই জায়গাগুলোতে সাপোর্ট নিতে হবে। সো আপনি কন্টিনিউয়াসলি বাইরে থেকে বা আপনি কিছুদিন পর পর ঘুরে এসে আপনি আবার সেই কিন্তু ময়লা জায়গাটার মধ্যেই আসছেন এবং আবার কিন্তু আপনি হয়তোবা স্বল্প সময়ের জন্য ফ্রেশ হয়ে আসছেন, সেটা কোনো কাজেই আসছে না, ধরেই রাখতে পারছেন না, আবার কিন্তু সেই সাইকেলের ভেতরে ঘুরছেন। সেই কারণে আপনাকে ওই ফিশ বোলের মতো একটা জায়গা থেকে আসলেন, আপনি তো ফ্যামিলি বদলে ফেলতে পারবেন না। আপনি চাইলে হয়তোবা হ্যাঁ, মন চাইলো যে বউ বদলে ফেললাম বা মন চাইলো যে আমার ছেলেটাকে বদলে ফেললাম, সেটা তো আর করতে পারবেন না। সো যেই জায়গাগুলো আপনার পরিষ্কার করতে হবে, যেই এরিয়াগুলো আপনার নিয়ে কাজ করা দরকার, সেগুলো নিয়ে আপনি একটু ফোকাস করেন এবং আস্তে আস্তে আপনি ক্লিন করার চেষ্টা করেন। খুব সম্ভবত আপনি এই জায়গাগুলোতে যদি ফোকাস করেন, পালিয়ে না বেরিয়ে, সিচুয়েশন থেকে সময় দেখা যায় কি ছেলেরা পালিয়ে বেড়ায়, যার কারণে পরবর্তীতে আরো কিছু ঝামেলা তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো ধরে আপনি একটু কাজ করার সুযোগ দিন নিজেকে। ধন্যবাদ।